স্যার নগদ টাকার করে স্যার 20,000 লিখবো, আর ব্যাংকে স্যার 1500। এটা কোন দিকে? স্যার ডেবিটে। এখানে তো জমা নাই। এখানে দেখো জমাতিরিক্ত বলা আছে, জমাতিরিক্ত মাঝে ব্যাংকই পাবে তোমার কাছে, তোমার জমা নাই। ক্রেডিটে ব্যাংকের ঘরে। এবং এই একই ধরনের অঙ্ক করে কেউ যদি পরের দিন না বলতে পারে, তার মানে সে রিভিশন দেয়নি এবং তার উন্নতি হচ্ছে না। কিন্তু ব্যাংক জমাতিরিক্তের অঙ্ক গত দিনই করা হয়েছিল। যখন ব্যাংক জমা বলে তখন ডেবিটে ব্যাংকের ঘরে বসে, আর জমাতিরিক্ত বললে ক্রেডিটে ব্যাংকের ঘরে বসে। রাদিত বলো, 2 তারিখের লেনদেন নগদান বইতে কোন দিকে আসবে? এটা একটু আগে আলোচনা হলো না, ধারে ক্রয়। ধারে ক্রয় কি নগদ টাকা বাড়ে কমে কিছু হয় ধারে ক্রয় দিয়ে? এটা আসবে না। 3 তারিখ বলো রাদিত, কোন দিকে আসবে নগদান বইতে? মনে করো তুমি বলো, ক্রেডিটে কোন ঘরে? ঘর তো আছে একাধিক, বারটা নগদ ব্যাংক, কোন ঘরে লিখবা? 3 তারিখ। 3 তারিখ কোন ঘরে লিখবা? ক্রেডিটে নগদে। তো এখন যেটা ব্যাপার, তোমার থেকে ও যে একটু দ্রুত বলল, তার মানে এখানে কিন্তু চিন্তার ব্যাপার আছে। আর না, ঘর মানে কি, তুমি খালি আমাকে বলো ডেবিট দিকে না ক্রেডিট দিকে। এবার 5 তারিখ বলো নগদান বইতে কোন দিকে আসবে? আমরা কিন্তু তার মানে এই শীট থেকে নগদান বইও আলোচনা করতেছি। দেখো, ও কিন্তু তোমার থেকে দ্রুত বলে ফেলতেছে, তার মানে চিন্তার ব্যাপার আছে। 6 তারিখ বলো রাদিত, 6 তারিখ নগদান বইতে কোন দিকে আসবে? আসবে না। ধারে ক্রয় বিক্রয় দিয়ে টাকা বাড়ে না, কমে না, কিছু হয় না, এই জন্য আসবে না। 7 তারিখ নগদে বিক্রয় করা হলো, 10% যদি ধরো 13,500 বাড়বে না কমবে? বিক্রয় করলে টাকা কি হয়? এই জন্য নগদান বইতে কোন দিকে আসবে? ডেবিটের কোন? নগদের ঘরে। 10 তারিখটা বলো, আমি শুরুতেই আলোচনা করছি। কাউকে চেক প্রদান করলে যা হয় তার উল্টো হবে। হ্যাঁ, আচ্ছা শোনো, কাউকে চেক যখন দাও তখন ব্যাংক ব্যালেন্স কি হয়? কমে যায়। এখন জানা গেছে ব্যাংক ওটা পরিশোধ করেনি, তার মানে তোমার কমেনি। কমেনি মানে বেড়ে আসে না, এই জন্য এটা ডেবিটে ব্যাংকের ঘরে আসবে। তুমি কাউকে চেক দেওয়ার সাথে সাথে ব্যাংক ব্যালেন্স কমিয়ে দাও, কমিয়ে দিছো, এখন জানা গেল ব্যাংক এটা পরিশোধ করেনি যে কোনো, তাহলে তোমার এখন ব্যাংক ব্যালেন্স কি হবে? বেড়ে যাওয়ার কারণে ডেবিটে কোন ঘরে লিখবা? ব্যাংকের ঘরে। ঠিক আছে। এরপর ব্যাংক থেকে উত্তোলন বলো রাদিত। ক্রেডিটে কোন ঘরে? আর কিছু? তার মানে প্রচুর প্র্যাকটিস বাড়াতে হবে। যখন একসাথে নগদ বাড়ে আবার ব্যাংক ব্যালেন্স কমে, যেমন এই 15 তারিখের লেনদেন দিয়ে নগদ বেড়ে যাচ্ছে 10,000, ডেবিটে নগদের ঘরে, আবার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে ক্রেডিটে ব্যাংকের ঘরে, এটাকেই বলে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা শব্দের অর্থ দ্বৈত। দ্বৈত মানে ওই যে দুই দিকে আসতেছে না, এই জন্য ওটাকে কন্ট্রা এন্ট্রি বলে। ইয়েস। ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ বেড়ে যায়, এই জন্য ডেবিটে নগদে লিখবা 10,000। নগদের ঘরে যখন টাকা লিখবা বিবরণে কি লিখবা? ব্যাংক হিসাব। ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যাংক ব্যালেন্স কমে না, ক্রেডিটে ব্যাংকের ঘরে লিখবা 10,000, বিবরণে কি লিখবা? যে ঘরে টাকা আসে বিবরণে তার
বিবরণে তার উল্টোটা লিখতে হয়। যে ঘরে টাকা আসে বিবরণে লিখতে হবে তার উল্টোটা। ক্রেডিটে 15 তারিখ ক্রেডিটে ব্যাংকের ঘরে টাকা যাবে, বিবরণে হ্যাঁ স্যার 20 তারিখে হুম, ব্যাংকে টাকা জমা দিলে কি টাকা কমে যাবে? নগদ কমে যাবে আর ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। এখানে স্যার নগদে ক্রেডিট আর ব্যাংক ডেবিট। মূল ব্যাপার হচ্ছে টাকাটা ডেবিটে কোন ঘরে লিখবা তাহলে? স্যার ব্যাংক ব্যাংক। আর ক্রেডিটে কোন ঘরে লিখবা? নগদ। এটাও কন্ট্রা। এবং বেশি লেনদেন নাই, মাত্র এই 15 আর 20 তারিখের লেনদেনই কন্ট্রা হয়। 15-20 তারিখ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যাই থাক কন্ট্রা হবে না। যদি বলে রফিক ব্যাংকে জমা দিল, মানে রফিক আমাদের একজন ক্লায়েন্ট বা খরিদ্দার, সে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিল, তখন কি তোমার ব্যাংক ব্যালেন্স বাড়বে না কমবে? ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। রফিক যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়, আবার ব্যবসার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে না? তখন ডেবিটে ব্যাংকের ঘরে হবে, কিন্তু তখন কি ক্রেডিটে নগদের ঘরে হবে? কারণ অন্যের টাকা ব্যাংকে জমা দিলে নগদ কি কমে? এই জন্য ওটা কিন্তু কন্ট্রা হবে না। তাহলে বিশেষভাবে খেয়াল রাখো, খালি 15 আর 20 তারিখের লেনদেন এই ল্যাঙ্গুয়েজে থাকলেই কন্ট্রা হবে। রফিক ব্যাংকে জমা দিল, করিম ব্যাংকে জমা দিল, এসব বললে কন্ট্রা হবে না। তখন খালি ডেবিটে ব্যাংকে যাবে। কন্ট্রা এই শোনো, যদি বলে শিশির আমাদের ব্যাংক হিসাবে জমা দিল, রাদিত বলো এটা কি কন্ট্রা হবে? না, কারণ এখানে স্যার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। বেড়ে যাচ্ছে একটা, আর নগদে চলো, তাহলে এখনও শুনোনি এবং এখনও ক্লিয়ার না। অন্য কোনো লোক আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে কি আমাদের নগদ কমে? শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ে, ওটা কন্ট্রা হবে না। যদি বলে মাহমুদের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কি কন্ট্রা হবে? এটা শুধু ডেবিটে ব্যাংকের ঘরে যাবে। কেন কন্ট্রা হচ্ছে না? কারণ মাহমুদ আমাদের একজন খরিদ্দার, সে ব্যাংকে জমা দিল, আমাদের ব্যাংক ব্যালেন্স খালি বেড়ে যাবে, নগদ কমবে না, অতএব কন্ট্রা হবে না। তাহলে বিশেষভাবে খেয়াল রাখো যে শুধু 15 এবং 20 তারিখের লেনদেনই কন্ট্রা হয়। ব্যাংক চার্জ কর্তন করলো, এটা কি করবা? তোমার ব্যাংক কিছু সুবিধা দিচ্ছে তোমাকে, এই জন্য ব্যাংকের টাকা ব্যালেন্স মাঝে মাঝে টাকা কেটে রাখে। এটা দিয়ে কি প্রভাব পড়বে? যাই হোক, এটা দিয়ে শুধু এই যে তুমি যেটা বললা, আমি একটু আগে বললাম 15 এবং 20 তারিখের লেনদেন ছাড়া কোনোটাই কন্ট্রা হবে না। তাহলে তুমি এই লেনদেনকে কন্ট্রা বললা কিভাবে? 28 তারিখের জাবেদা ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে কোন দিকে লিখবা? কোন ঘরে লিখে ব্যালেন্স বের করতে হবে। তাহলে আমরা কিন্তু এই শিট থেকে নগদান বইও কিন্তু আলোচনা করলাম। একই উদ্দীপক দিয়ে তোমাকে গ নাম্বার চেঞ্জ করে বলা হতে পারে 3 ঘরা নগদান বই প্রস্তুত করো, তখন করে দেখাতে হবে। আর কি প্রশ্ন আছে বলো এখান থেকে? আছে কারো?